দেখলেন এই আড়ংকিয়ানা স্টাডি সেন্টারের এবারের নতুন থিম সম্পর্কে এবং এই থিম সম্পর্কে ডিটেলসে বললাম। এবার যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর থিম উপহার দিয়েছেন তাদের কাছ থেকে কিছু কথা শুনে নেব। স্যার, কিভাবে এই থিমের ভাবনাটা মনে এলো? আমরা আড়ংকিয়ানা স্টাডি সেন্টার 25তম বর্ষে পদার্পণ করেছি। এই প্রতিষ্ঠান আজকে 25 বছরের এই শুরুতে আমরা যে ভাবনাটা নিয়েছি যে চারিদিকে যে জলের অপচয় হচ্ছে, সেই জলের অপচয়ের জন্য আমরা যে আজকে থিম করেছি 25 বছর পদার্পণে করে, যে চাইলেই পৃথিবী বাঁচতে পারে, আমরাই এই জলের অপচয় রুখতে পারি। সেটা আমাদের যে, আমি একা নয়, আমাদের যে কোচিং সেন্টারের সব ছোট ছোট ছাত্র ছাত্রী সবাইয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই থিমের আয়োজন করেছে। এবং এই 25 বছরের পা দিয়ে দাঁড়িয়ে 25 বছরে পদার্পণ করে আমি সবার কাছে চাইছি, আমার হয়তো প্রাক্তন বা সবাইকে খবর দিতে পারি না, তো আমি সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তারা আগামী দিনে আমাদের যখন বৃহৎ একটা অনুষ্ঠান হবে আমরা সামনের বছরে, তখন শেষ পর্যায়ে সবার সঙ্গে যতটা পারি যোগাযোগ করব। তবে আমরা যে মূলত আজকে এইটা করেছি, আমাদের ছাত্রছাত্রী এটা করেছে। এবং বর্তমানে যে আমাদের ছাত্র যে রূপম ক্লাস 9-এর একটি ছাত্র, এই থিমের সর্বোপরি সব কিছু তিনি কিন্তু তৈরি করেছেন। এবং এই রূপম কর আমাদের ছাত্র, বর্তমান ছাত্র, ও হচ্ছে আমাদের এই সবগুলো দৃশ্যগুলো ও বানিয়েছে। এবং প্রাক্তন ছাত্র অরূপ ধারা এই প্যান্ডেলটাকে করেছে এবং এর রূপায়ণটা করেছে আমাদের এই মলয় থেকে শুরু করে আর অসীম ধারা, এরা সবাই করেছে। যে জল কিভাবে অপচয় করা হচ্ছে সেটা যেমন তুলে ধরা হচ্ছে, আর একদিকে কী করা হচ্ছে, জল না হলে চাষের ক্ষতি থেকে শুরু করে এবং কিভাবে জল না পালে দোকানদারে উচ্চপদস্থ এবং জলের জন্য যে একটা কাকও কী করতে পারে সেটা আমাদের এই ভাবনার মধ্যে তুলে ধরছে। এবং সর্বশেষে আমাদের এই কোচিং সেন্টার, আমাদের এই প্রতিষ্ঠান যে এই শ্রদ্ধা জানাইছে যে আজকের যে একটা দিন 14ই ফেব্রুয়ারি, যেটা আমাদের কাছে একটা খুব দুঃখের দিন ছিল, যেটা 14ই ফেব্রুয়ারি ব্ল্যাক ডে, যেখানে পুলওয়ামা যেতে এবং 40 জন যে আমাদের শহীদ হয়েছিলেন যারা জওয়ানরা, এবং তাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা এই থিমের মধ্য দিয়ে একটা তুলে ধরছি, যাতে তাদেরকে আমরা খানিকটা শ্রদ্ধা দিয়ে আমাদের মনটা কিছুটা, আমাদের ছাত্রছাত্রীরা মনটা কিছুটা আহুতি দিতে পারে। তাই আমি চাইছি জলই জীবন, সেই জলে এক ফোঁটা জলের জন্য হয়তো একদিন মানুষ হাহাকার করবে, সেই জল জীবনের জন্য আসুন সবাই মিলে এই জল সংরক্ষণে এগিয়ে যায়। এই বলে আমি বনদেব মণ্ডল, এই কোচিং সেন্টারে কর্ণধার, এখানে এখনকার মতো শেষ করছি। এই যে থিমটা তৈরি করেছো সবার ভালো লাগছে, এত সুন্দর একটা থিমের উপহার দিতে পারে কেমন লেগেছে? ভালো লেগেছে। তোমার নাম? রূপম কর। কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ পড়ি। এই থিমটা নিয়ে কি বলবে? থিমটা নিয়ে কিছু সেরকম বলার নেই, কারণ আমরা শুধু একটা বার্তা দিতে চেয়েছি যে মানুষ আজকে যেভাবে জলের অপচয় করছে, আগামী দিনে তার যে ফল কি হতে পারে, আর তার জন্য আমাদের এই থিম। মূলত আমরা আমাদের এই সব থেকে যেটা মাঝে যে আমাদের দুটো গাছ রয়েছে, যে আমরা জল অপচয় করছি বর্তমান যে পরিস্থিতিতে, সেখানে কি হবে, একদিন সব কিছু শুকিয়ে শেষ হয়ে যাবে। যার কারণে আমরা দুটো বড় গাছের যে নির্মাণ করেছি, একটা বার্তা দিতে চেয়েছে যে আমরা এখন সবুজে রয়েছি, কিন্তু একদিন সব শুকিয়ে যখন যাবে, গাছপালা সব শুকিয়ে যাবে, মরুভূমিতে পরিণত হবে, এক ফোঁটা জলের জন্য মানুষের যে হাহাকার হবে, আমাদের পরবর্তী প্রজন্ম যে কোন জায়গায় এসে পৌঁছাবে, সেটার জন্য আমরা এই কোচিং সেন্টারের পক্ষ থেকে আমাদের এই থিমের মূল বার্তা দেওয়া হয়েছে। নাম? অসীম ধারা। দুজন শিক্ষক বনদেববাবু এবং তপনবাবুকে, এনারা আজকে নয়, আজ থেকে 25 বছর ধরে এই আমাদের এই স্টাডি সেন্টারের সূচনা করেছেন। এই পুজোটা 25 বছর হলেও স্টাডি সেন্টার ওর অনেক আগে থেকেই স্টাডি সেন্টারের যে প্রত্যেক বছর এই পুজোগুলো হয়, প্রত্যেক বছরের নিয়ে যে চিন্তাভাবনাগুলো আমাদের স্যাররা নিয়ে আসেন, প্রত্যেক বছরের যে একটা আলাদা আলাদা চিন্তাভাবনা, সমাজসেবামূলক হোক বা সমাজের যেগুলো কল্যাণ হবে এবং শিক্ষামূলক যে ব্যবস্থাগুলো করে নিয়ে আসেন, শুধু আমাদের না, আমাদের থেকে ছোট বড়
সবাই যে একটা জ্ঞান দেওয়ার জন্য যে চিন্তাভাবনা নিয়ে আসেন, এর জন্য আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই স্টাডি সেন্টার থেকে অনেক ছাত্র শিক্ষিত হয়ে অনেক অনেক ভালো জায়গায়, অনেক চাকরি, অনেক শ্রেষ্ঠ মানুষ, অনেক সমাজসেবিক, অনেক কিছু হয়েছেন। পরবর্তীকালে আরও অনেকে হবেন, আমরা এই আশা করছি এবং আমরা স্যারেদের কাছে এইটুকুন আশা রাখবো যে প্রত্যেক বছর আমরা যেন এইভাবেই স্যারেদের কাছে আশীর্বাদ এবং এইভাবে যেন একটা সহানুভূতি পাই। আর কিছুই বলবো না। অসংখ্য ধন্যবাদ যিনি প্যান্ডেল বানিয়েছেন, এই আমাদের এক ছোট্ট ভাই খুব কষ্ট করে বানিয়ে, অনেকেই হেল্প করেছেন, তো ও ভাই খুব কষ্ট করেছেন এবং অনেক ছেলেকে দেখেছি যে আজকে দীর্ঘ 15 দিন ধরে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত খাওয়া দাওয়া সব কিছু ভুলে গিয়ে প্যান্ডেল বানানো এবং এই চিন্তাভাবনাটাকে পরিপূর্ণভাবে যে প্রতিষ্ঠিত করেছেন। এই যে কবিতাগুলো বা এই জল অপচয় নিয়ে যে কবিতাগুলো, আমাদের অসীম ভাই পুরনো ছাত্র এবং উনি খুব ভালো লাগলো যে পরবর্তীকালে আরও কিছু ভালো হবে, এইটুকুন আশা, আর কিছুই বলবো না। নাম? মলয় পড়িয়া, আমি এই স্টাডি সেন্টারের প্রাক্তন ছাত্র। দেব ব্যথা উপশম তেল। এটি একটি তেল নয়, এটি জীবনের মূল চাবিকাঠি। প্রাকৃতিক স্বস্তি অনুভব করুন।